স্বাগত জানাই আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা যেই সফট স্কিলস নিয়ে আলোচনা করব সেটা যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি আপনার পৃথিবীটাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আজকের এই ভিডিওটি কিসের উপরে আমরা করতে চলেছি। হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব টাইম ম্যানেজমেন্ট স্কিল কিভাবে আমাদেরকে এনে দিতে পারে আমাদের জীবনের সেরা সফলতাগুলোকে। দেখুন, প্রতিদিন আমরা 24 ঘন্টার একটা ফ্রেশ টাইম পিরিয়ড পাই। মনে রাখবেন, এটাই আমাদের জীবনের সবথেকে মূল্যবান মূলধন, আর এটার সঠিক ব্যবহারেই আমাদের ভাগ্য নির্ধারিত হয়। একটা কথা প্রথমেই জেনে রাখা ভালো যে আমরা কেউই সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। সময় তার নিজস্ব ছন্দে এবং গতিতে সামনের দিকে এগিয়ে চলে। তবে হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করে সময়ের সঙ্গে চলা। কিভাবে সেটা করা সম্ভব? আজকের এই ভিডিওটিতে আমি এমন 7টি টাইম ম্যানেজমেন্ট স্কিল আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আমি খুব যত্ন সহকারে এই 7টি টাইম ম্যানেজমেন্ট স্কিলস আপনাদের জন্য এই ভিডিওটিতে নিয়ে এসেছি। এর আগে আমি আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও বানিয়ে রেখেছি সফট স্কিল সম্পর্কে। আমি এই আই বাটনে তার লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা সেটাকে ডাইরেক্টলি দেখে নিতে পারেন। প্রতিবারের মতন আবার আমার আবেদন থাকবে আপনাদের কাছে, যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের সফট স্কিলসের ভিডিও আমি নিয়মিতভাবে এই চ্যানেলে আপনাদের জন্য তুলে ধরি। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও এনকারেজড হয়ে আগামী ভিডিওগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ফার্স্ট স্টেপ, স্টার্ট আর্লি, অর্থাৎ দিনটা খুব তাড়াতাড়ি শুরু করুন। দেখুন, ছোটবেলায় একটা কথা শিখেছিলাম, সকালটা যার দিবসটা তার। আপনি যদি তাড়াতাড়ি আপনার দিনটা শুরু করেন তাহলে দেখবেন আপনি বহু কাজ সকাল সকাল সেরে ফেলতে পারবেন। তাতে কিন্তু সময়ের দিক দিয়ে আপনার একটা বিরাট অ্যাডভান্টেজ থাকবে। সকালবেলায় আপনি অনেক বেশি ফ্রেশ থাকেন, আপনার মনটাও কিন্তু থাকে বেশ শান্ত। যে কোনো কমপ্লিকেটেড কাজ আপনি কিন্তু সকালবেলায় খুব এফেক্টিভলি এবং অ্যাক্টিভলি শুরু করতে পারেন, কারণ এই সময় আপনি অনেক বেশি ক্রিয়েটিভও থাকেন। জেনে রাখুন, পৃথিবীর সমস্ত সফল ব্যক্তিরাই কিন্তু তাদের দিনটা সকাল সকাল শুরু করে। তাই সকাল সকাল ওঠার একটা অভ্যাস গড়ে তুলুন। এর ফল আপনি হাতে নাতে কিন্তু পাবেন। পুরনো ইংরেজি প্রবাদটা নিশ্চয়ই মনে আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। নিজেকে মোটিভেটেড রাখুন এই প্রবাদটি মনে করে এবং সকালে উঠে দিনটা শুরু করুন। আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। স্টেপ নাম্বার 2, প্রায়োরিটাইজ ইউর ওয়ার্ক, অর্থাৎ আপনার কাজের গুরুত্ব বুঝে তাদের অগ্রাধিকার দিন। দেখুন, সারাদিন আমরা বিভিন্ন রকম কাজ করি, তার মধ্যে কিছু কাজ খুব গুরুত্বপূর্ণ, আবার কিছু কাজ একটু কম গুরুত্বপূর্ণ। দেখুন, যদি কাজের গুরুত্ব না বুঝে আমরা কোনো কাজে হাত দিই তাহলে দেখবেন হয়তো কম গুরুত্বপূর্ণ কাজে আপনি অপেক্ষাকৃত বেশি সময় দিয়ে দিচ্ছেন। ফলস্বরূপ আপনার বেশি গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য যে অবশিষ্ট সময়টা পড়ে থাকবে সেটা পর্যাপ্ত নাও হতে পারে। এতে কি হয়? এতে আপনার গ্রোথের মধ্যে একটা বাধা সৃষ্টি হবে। আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন, বুঝে উঠতেই পারবেন না কিভাবে কাজগুলোকে গুছিয়ে করবেন। এখানে আমি একটা স্ট্র্যাটেজি বলতে পারি। আপনার কাজগুলিকে আপনি 2টি শ্রেণীতে ভাগ করুন, একটা ইম্পর্টেন্ট আর একটা আর্জেন্ট। দেখবেন আর্জেন্ট কাজগুলিকে কিন্তু আপনাকে এক্ষুনি করতে হবে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো হয়তো আর্জেন্ট নয়, সেগুলোকে আপনি পরেও করতে পারেন। পৃথিবীতে যারা সফল ব্যক্তি দেখবেন তাদের কিন্তু এই আর্জেন্ট কাজগুলোর তালিকা ছোট হয় এবং ইম্পর্টেন্ট কাজের তালিকা অনেক বেশি হয়।
কারণটা বলছি, যেমন ধরুন আপনার যেটা এখন গুরুত্বপূর্ণ অথচ আর্জেন্ট নয়, আপনি যদি সেই কাজগুলোকে করেন তাহলে আপনার জীবনে দেখবেন কোনো আর্জেন্ট কাজ বলে কিছুই থাকবে না। কারণ আপনি যেই কাজগুলোকে ইম্পর্ট্যান্ট হিসাবে করে রেখেছেন, যখন সময় আসবে সেই কাজগুলো আপনার তৈরি থাকবে, আপনি তৈরি থেকে কাজটার কাছে অ্যাপ্রোচ করতে পারবেন। অর্থাৎ যদি আমরা ইম্পর্ট্যান্ট কাজটার উপরে গুরুত্ব দিই তাহলে আমাদের জীবনে আর্জেন্ট কাজ খুব কম থাকবে, তাতে আমরা অনেক বেশি পিসফুল লাইফ লিড করতে পারি। কারণ যে কাজটা আমাকে আর্জেন্টলি করতে হবে তাতে আমার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে আমি একটু ওয়ারিড থাকবো, চিন্তিত থাকবো, এবং আমার মধ্যে পিসফুলনেসটা অনেকটাই কম থাকবে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করার চেষ্টা করুন, আপনার জীবনটা অনেক বেশি শান্তিপূর্ণ হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রায়ই আমার কাছে কিছু স্টুডেন্টরা আসে এবং তারা বলে খুব তাড়াতাড়ি তাদের ইংরেজিতে দক্ষতা দরকার, মানে অনর্গল ইংরেজি, ফ্লুয়েন্ট ইংরেজি তারা শিখতে চায় খুব কম স্প্যান টাইমের মধ্যে, যেমন 2 মাস বলুন বা 1 মাস বলুন। কিন্তু খুব ভালো মতো বিচার করলে বোঝা যাবে যে 1 বা 2 মাসে ফ্লুয়েন্সি আনা কিন্তু ভেরি ডিফিকাল্ট। যখন তাদের কাছে সময় ছিল, অর্থাৎ যখন এই কাজটার গুরুত্ব ছিল কিন্তু আর্জেন্সি ছিল না, সেই সময়ে যদি তারা এই স্কিলটাকে ডেভেলপ করে রাখতো তাহলে আজকে যাদের 2 মাস পরে ইন্টারভিউ বা কেউ বিদেশ যাত্রা করবে তাদের কিন্তু আজকে এই আর্জেন্সিটা থাকতো না। আমি এই রকমভাবে ভাবতে বলছি, যেটা গুরুত্বপূর্ণ কাজ লং ফিউচারে যেটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারবে, আপনি সেই কাজগুলোকে ধীরে ধীরে করার চেষ্টা করুন। দেখবেন আপনার সময় বাড়বে এবং আপনি অনেক এফেক্টিভলি আপনার লাইফে এগিয়ে যেতে পারবেন। এবার আসুন স্টেপ নাম্বার 3, শিডিউল ইউর ওয়ার্ক। অর্থাৎ প্রতিটি কাজের সময় নির্ধারণ করুন। আগামী 24 ঘন্টায় আপনি কোন কোন কাজ করবেন তার একটা তালিকা তৈরি করুন। দিনের কোন সময়ে কোন কাজটি আপনি করবেন তার একটা সুস্পষ্ট ধারণা আগে থেকে তৈরি করুন। এর ফলে যা হবে তা হলো আপনি অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে দিনটি শুরু করতে পারবেন। আপনি নিশ্চিত থাকতে পারবেন কোন কোন কাজ আপনি পরপর করবেন। এতে আপনার মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আর কাজের ডেডলাইন বা কতক্ষণে কাজটি শেষ করবেন সেটা যদি আপনি আগে থেকে ঠিক করে রাখেন তাহলে আপনার মধ্যে একটা তাগিদ থাকবে যে কাজটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এতে আপনার অনেক সময় বেঁচে যাবে এবং অ্যাক্টিভলি আপনি পরের কাজের জন্য তৈরি হতে পারবেন। এবার আসুন স্টেপ নাম্বার 4, প্রোডাক্টিভ আওয়ার অফ দ্য ডে। অর্থাৎ দিনের উৎপাদনশীল সময়। প্রতিটি মানুষের দিনের কোনো একটা সময় বেশ প্রোডাক্টিভ হয়। এর অর্থ হলো সেই সময়ে আপনার এনার্জি লেভেল, ক্রিয়েটিভিটি পাওয়ার একদম শিখরে থাকে। সেই সময়গুলোতে আপনি যদি কোনো কমপ্লিকেটেড বা কোনো অপেক্ষাকৃত জটিল কাজগুলোতে হাত দেন, দেখবেন আপনি অনেক এফেক্টিভলি সেই কাজগুলোকে করতে পারছেন। যেমন ছাত্রছাত্রীরা, তোমাদের যে বিষয়টি একটু কঠিন বলে মনে হয় বা একটু কমপ্লিকেটেড মনে হয়, জটিল মনে হয়, তোমরা সেই বিষয়টিকে নিজেদের প্রোডাক্টিভ আওয়ারের মধ্যে করার চেষ্টা করো। এতে তোমরা দারুণ সুফল পাবে। আর এই নিয়মটি যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। তাই নিজের প্রোডাক্টিভ আওয়ারটাকে আবিষ্কার করুন। কিভাবে করবেন? নিজেকে খুব ক্লোজলি লক্ষ্য করুন। দিনের কোন সময়ে আপনার যে কোনো কাজ করতে খুব ভালো লাগে, আপনার মনে কোনো বিরক্তি থাকে না, বা সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়। মনে রাখবেন সেটাই আপনার প্রোডাক্টিভ আওয়ার। খুঁজে নিন নিজের প্রোডাক্টিভ আওয়ার। আপনি সময়ের সঙ্গে নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে এগিয়ে চলতে পারবেন। নাম্বার 5, স্টপ মাল্টিটাস্কিং। অর্থাৎ একসাথে একাধিক কাজ নয়। একটা জিনিস লক্ষ্য করবেন, অনেকেই একসাথে অনেকগুলি কাজ করতে চায় এটা ভেবে যে একসাথে অনেকগুলি কাজ করলে আমাদের সময়টা কিন্তু বেঁচে যাবে। আপনার কি মনে হয় এতে কি আক্ষরিক অর্থে আমাদের সময় বাঁচে? ভেবে দেখুন, আপনি যখন একসাথে অনেকগুলি কাজ করছেন, আপনার কনসেন্ট্রেশন, আপনার এনার্জি সবগুলি কাজের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এতে হয়তো আপনার কোয়ান্টিটিভলি
অনেকগুলি কাজ হচ্ছে, কিন্তু তাদের কোয়ালিটি কিন্তু উচ্চমানের হচ্ছে না। মনে রাখবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু কোয়ালিটিরই ভ্যালু দেয়। পরবর্তীতে সেই কাজগুলির মান আরও বাড়াতে আপনাকে আরও বেশি সময় এবং এফোর্ট দুটোই দিতে হবে। অর্থাৎ আপনি যেই সময়টি বাঁচিয়েছিলেন বলে মনে করছেন, আখেরে আপনাকে আরও বেশি সময় দিয়ে সেগুলোকে করতে হচ্ছে। তাই যখন পড়াশোনা করছেন তখন মিউজিক শোনা নয়, যখন রান্না করছেন তখন টেলিভিশন দেখা নয়। কনসেন্ট্রেট করুন ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। আপনি একজন এফেক্টিভ টাইম ম্যানেজার হয়ে যাবেন। এবার আসুন পরের স্টেপ নম্বর 6, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। অর্থাৎ নিজেকে বিক্ষিপ্ত হওয়া থেকে মুক্ত রাখুন। আজকের পৃথিবীটা না খুবই প্রলোভনে পূর্ণ। নিজের ওপর নিয়ন্ত্রণটা সত্যিই একটা বিরাট চ্যালেঞ্জ। প্রতিদিন কত মূল্যবান সময় যে আমাদের জীবন থেকে লিক হয়ে বেরিয়ে যাচ্ছে তার কোনো হিসেবই নেই। মনে রাখবেন, আপনার সময় নিয়েই আপনি তৈরি। আপনার সময়ই আপনাকে জীবিত রেখেছে। এই সময়টা যদি আপনার থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি মৃত। আপনাকে কনশাসলি লক্ষ্য করতে হবে আপনি কীভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছেন। জানেন, আজকের দিনে সবথেকে বড় ডিস্ট্রাকশন হলো সোশ্যাল মিডিয়া। আপনি সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছেন ভেবে দেখুন। আপনি এটাকে ব্যবহার করছেন নাকি এটা আপনাকে ব্যবহার করছে? কিভাবে বুঝবেন? দেখুন, আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে এন্টারটেইনড হতে চান, মানে যেমন ধরুন আপনি সিনেমা দেখছেন, গান শুনছেন, খেলা দেখছেন বা আরও এমন কিছু কাজ করছেন যেটার মাধ্যমে আপনি নিজে এন্টারটেইনড হচ্ছেন, তার মানে সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজ করে প্রফিট করছে। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন এইভাবে কোনো ইনফরমেশন গ্যাদার করতে বা কোনো রিসার্চ ওয়ার্ক করতে, বা আপনার কোনো জ্ঞান অন্য কারোর সঙ্গে শেয়ার করছেন কোনো প্ল্যাটফর্মে, এইভাবে আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন তার মানে আপনি কোনো না কোনো ভ্যালু এটার থেকে নিজের মধ্যে অ্যাড করছেন। এটা কিন্তু এক্সেলেন্ট ইউজ। সেই জন্য আপনাকে খুব কনশাসলি এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে। তাই খুব সচেতনভাবে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন। আপনার জীবন থেকে এই টাইম লিকিংটাকে রোধ করুন। ফাইনালি, স্টেপ নাম্বার 7, নো টু লেস ইম্পর্টেন্ট জব। অর্থাৎ না বলুন গুরুত্বহীন কাজগুলোকে। আমরা এমন বহু কাজ করি যেগুলোর আমাদের জীবনে কোনো গুরুত্বই নেই। সেই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন। যে কোনো কাজ শুরু করার আগে তার শেষটা একবার ভেবে নিন। ইংরেজিতে বলে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। যে কাজটিতে হাত দিয়েছি সেটা আমাকে কোথায় নিয়ে যাবে, বা এই কাজটি থেকে আমি বা আমরা কেউই কী ধরনের সুফল পেতে পারি তার একটা সুস্পষ্ট ধারণা থাকলে সেই কাজটির গুরুত্ব সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। গুরুত্বহীন কাজগুলোকে সরাসরি না বলুন। এতে আপনার বহু মূল্যবান সময় এবং এফোর্ট দুটোই বাঁচবে। আপনি এফেক্টিভ ওয়ার্ক এফিশিয়েন্ট হতে পারবেন। এই 7টি স্টেপ যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে এবং সেটা আপনারা সুদূর প্রসারী একটা সুফল পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং এগুলোকে প্র্যাকটিস করে কোন স্টেপগুলি আপনাদেরকে বেনিফিট দিচ্ছে সেটা আপনি কমেন্ট করে জানান। খুব শিগগিরই আরও একটি সফট স্কিলসের ভিডিও নিয়ে হাজির হচ্ছি। খুব ভালো থাকবেন।